ছিল আজকের টপিক ছিল যে ঐতিহাসিক একটা প্রেক্ষাপট, সেটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, যা দ্বিতীয় স্বাধীনতা হিসেবেই সম্বোধন করা হয়। আর এটা হচ্ছে একটা পুনর্জাগরণ, একটা জেনারেশনের পুনর্জাগরণ। আজকের যে টপিক ছিল সেই টপিকটা হচ্ছে জুলাই শহীদ দিবস এবং যে জুলাই গণ অভ্যুত্থান, যে ইতিহাস 2018 সালের কোটা আন্দোলন থেকে যে 5 আগস্ট 2024 পর্যন্ত যে ঘটনা প্রবাহ, সেই প্রবাহের আলোকেই আজকের বক্তব্য উপস্থাপন করতে হবে। পরবর্তীতে শীতলকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বক্তব্যের বিষয় জুলাই শহীদ দিবস। আমাদের এই জুলাই শহীদ দিবসটা মূলত 2024 সালের আন্দোলনের পর প্রতিষ্ঠিত হলেও এর কিছু প্রেক্ষাপট আছে, যার কারণে আমি একটু শুরু থেকেই শুরু করছি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালেই এই চাকরিতে যে কোটা সংস্কার এটা করা হয়। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন মাত্রায় এই কোটাটা সংস্কার করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই যে এক্ষেত্রে মুক্তিযুদ্ধ প্লাস বিভিন্ন সেক্টরের কোটার মাত্রাটা এত বেশি ছিল যে সাধারণ মেধাবী শিক্ষার্থীরা অনেক বঞ্চিত হচ্ছিল। এরই প্রেক্ষাপটে 2018 সালে ছাত্ররা দেশব্যাপী বিভিন্ন জায়গায় আন্দোলন করে এবং একটি পরিপত্র জারি হয় কোটা বাতিল করার জন্য। কিন্তু 2018 সালের জুন মাসে হাইকোর্ট বেঞ্চ সেই পরিপত্রটি বাতিল করে দেয়, যার ফলে 6 জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হয় যে কোটা নয় মেধাকে যেন প্রাধান্য দেওয়া হয়। এরই প্রেক্ষাপটে জুন থেকে শুরু হলেও মূলত আমাদের এই আন্দোলন যে রূপরেখায় রূপ নেয় সেটা হচ্ছে 1 জুলাই থেকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সংস্কার আন্দোলনে যোগদান করে। এবং এতে প্রথম দিকে এটি মানে অসহিংস আন্দোলন থাকলেও আমাদের এটা 16 জুলাই 2024 একটা সহিংস আন্দোলনের রূপ নেয়। 16 জুলাই প্রথম রংপুরের ছেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদের গুলি লেগে নিহত হওয়ার পর থেকেই আমাদের এই আন্দোলনটা আরও জোরালো দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এরপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ছাত্র সাধারণ জনতা নিহত হয়, যেটা আমাদের পরিসংখ্যানে এখন 834 জন বলছে। এবং হাজার হাজার মানুষ আহত হয়, ছোট বড় শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়স প্লাস পেশার মানুষ এই আন্দোলনে নিহত হয়, আহত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। তো আমাদের আজকের যে টপিক যে জুলাই শহীদ দিবস, এইটা মূলত আমাদের 16 জুলাই যে আবু সাইদ নিহত হন সেই 16 জুলাইকেই জুলাই শহীদ দিবস হিসেবে 2025 সাল থেকে পালন করা হয়ে আসছে। এরই প্রেক্ষাপটে আমাদের 2 দিন আগেও 16 জুলাই 2026 সারা দেশে বিভিন্ন স্থানে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি সহ আলোচনা সভা, দোয়া মাহফিলের মাধ্যমে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। এবং এই জুলাই শহীদ দিবস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখি যে আমাদের চাকরির পরীক্ষা সহ বিভিন্ন জায়গায় আসছে। যেমন আবু সাইদ সম্পর্কে, তিনি তো ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন, তার বাড়ি রংপুরে। এছাড়াও তাকে নিয়ে উন্নত মমশির একটা ভাস্কর্য করা হয়। এবং আমাদের এই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান আন্দোলন, এটার যে আর্ট অফ ট্রিম্ফ নামে একটি প্রমাণচিত্র আসছে, যেখানে জুলাই মাসে ঢাকা সহ বিভিন্ন জায়গায় দেওয়ালে যে চিত্রগুলো অঙ্কন করা হয় সেটারই একটা সংগ্রহ। তো আমাদের আজকের টপিকের প্রেক্ষাপট সহ এটাই ছিল আমাদের আজকের বিষয়। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শীতলকে, সে প্রতিটা তারিখ এবং ঘটনার প্রবাহ উল্লেখ করে বিস্তারিত বলার চেষ্টা করেছে।